আমি তারে প্রথম কেন বলছি মা আছে জানি, কেন বলছি মায়ের কথা কেন জিজ্ঞাসা করছি? কারণ এই পৃথিবীর মধ্যে একটা মাত্র মানুষ দোয়া করলে মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সে যে অন্যায়টা করছে, এই অন্যায়টার জন্য যদি মায়ের কাছে যায়, আম্মা আমি এমন একটা গুনাহ করছি গো মা, ডানের মানুষ জানে না, বামের মানুষ জানে না, সামনের মানুষ জানে না, পিছনের মানুষ জানে না, যা কেউ জানে না, জবানটা খুলে কোন জানে কে? আরো মায়ার সুরে গন্না জানে কে? আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, বললেন ক্ষমা করে দাও, দাও। যতদিন জীবন বিনা বাজিবে, যতদিন জীবন বিনা বাজিবে, সুপথে চালা মাফ করে দাও, বলুন সুপথে চালা মাফ করে দাও। আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। এই পৃথিবী এমন একটা পৃথিবী যেখানে আসা যেমন তেমন থাকার কোনো গ্যারান্টি। আপনারা জবান খুলে বলুন, আমাদের হায়াত এবং মওতের মালিককে। এই আওয়াজে মানি না, জবানটা খুলে বলুন, হায়াত এবং মওতের মালিককে। বন্ধুরি, যারা এত গভীর রজনীতে মাহফিলে বসে আছেন, কেউ কথা বললে আমি ওয়াজটা সুন্দর করে গোছাতে পারবো না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমারে বানাইছি একমাত্র আমার গোলামি করার জন্যে। নামাজের মাধ্যমে যারা গোলামি হয়, রোজার মাধ্যমে তারা গোলামি হয়, যাকাতের মাধ্যমে তারা গোলামি হয়। কিন্তু একটা কথা মনে রাখবেন, হকের পথে থাকলে মানুষ আপনাকে তিরস্কার করতে পারে, হকের রাস্তা থাকলে মানুষ আপনাকে নিন্দা করতে পারে। জিহাদ করে হকের পথে যারা থাকবে, তাদের উপরে রহমত দেওয়ার মালিক কোন একজন, জবান করে বলেন তিনি কে? আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু يخرجهم من الظلمات إلى النور। আপনি যদি আপনার অন্তরে যদি আল্লাহর ভয় রাখেন, ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ, আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, এই অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবেন একজন। জবান খুলে বলেন তিনি কে? তাহিরের বিরুদ্ধে, সুন্নিদের বিরুদ্ধে, শুধু আমার না, গোটা সুন্নিদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। মাজারের মধ্যে আগুন লাগাইছে, মসজিদের মধ্যে আগুন লাগাইছে, দরবারের সব গরু ছাগল যা আছে সব চুরি করে লইয়া গেছে। শেষ পর্যন্ত ব্যক্তিগত অ্যাটাক শুরু করছে। সুন্নিরা রুখে দাঁড়ায় গেলে আপনাকে আমাকে কেউ কিছু করতে পারবে না। বিনিময়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা আমার, যে দান করে সে যেমন ঠকে না,
যার উপরে জুলুম করা হয় সে ঠকে না, বরং জুলুম বাজ যারা জালেম যারা তারা ঠকে, মজলুম কোনোদিন ঠকে না। কথা বল ঠিক কিনা? আহা, এই যুবকরা মনোযোগ দেন, মনোযোগ দেন। আমি আপনাদের কাছে ওই কথাটাই বলবো, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনের একটা সাহাবী যার নাম হলো ইবনে আব্বাস। একটা লোক আসতেন ইবনে আব্বাসের কাছে, আল্লাহ আকবার বলবেন না? আয়েশা ডাক দিয়া বলে, হে ইবনে আব্বাস, আমি একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছি। কিসের প্রস্তাব? এত কথা বলে ওয়াজ করা যাবে না? না, দুঃখজনক। আমি একবার বলছি, মাহফিল মাহফিল, আমি যেদিকে যাব আপনারা সেদিকে যাবেন, বেশি লম্বা করবো না, একদম চুপ থাকবেন। বিয়ের প্রস্তাব দেওয়ার পরে মেয়েটা বিয়ের প্রস্তাবে রাজি হয় নাই। একটু পরে এই মেয়েটাকে আরেকটা ছেলে বিয়ের প্রস্তাব দিচ্ছে, মেয়েটা রাজি হয়ে গেছে, ছেলের সঙ্গে মেয়ের বিয়েও হয়ে গেছে। এখন প্রথম যে প্রস্তাব দিছে সে কি করছে? রাগ করছে, কইরা মেয়েটাকে নিজের হাতে খুন করে ফেলেছে। নাউজুবিল্লাহ করে। আরো বড় করে করেন, আরো বড় করে বলেন না। তুমি যদি ভালোবাসো তাকে মারতে পারো না। আমরা দেশে বহুত লোক আছে সম্পর্ক তৈরি করে, ছেলে মেয়েকে প্রস্তাব দেয়, মেয়ে ছেলেকে প্রস্তাব দেয়, মা বাপ রাজি না, দুইজনে ফোনের মাধ্যমে যোগাযোগ করে বাড়ির থেকে বের হইয়া দুইজনে পরামর্শ করে, তোমার আব্বা তো রাজি না, আমার আব্বা তো রাজি না, এ জন্মে যদিও তোমার না পায় পর জন্মে যেন পাই, আসো আমরা একটা সিদ্ধান্ত নিই, কি রশির এক পাশে তোমার গলা আর এক পাশে আমার গলা, ডাইলের মধ্যে লাগাইয়া আমরা একসাথে মারা গিয়ে দেখিয়ে দিব আমরা কেমন প্রেমিক প্রেমিকা। এমন অনেক অনেক আত্মঘাতী সিদ্ধান্ত আছে না নাই? বিনিময়ে ওই মা তার সন্তান হারাইলো, ওই মা তার মেয়ে হারাইলো। শেষ পর্যন্ত এই আত্মহত্যার কারণে, এই আত্মহত্যার কারণে কিয়ামত পর্যন্ত সে এই আযাব ভোগ করতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? যখন কোনো মেয়েকে প্রস্তাব দিবা, মেয়ে যদি রাজি না হয়, আপনি মনে মনে ভাববেন যে এই মেয়েটা আমার নসিবে, আমার তকদিরে, যার সাথেই তোমার সম্বন্ধ হবে বুঝবা যে তোমার কপালে তাকেই লিখে রাখা হয়েছে। হাজার চেষ্টা করলেও সেটা ফেরানো সম্ভব। দেখছেন কথা তো ওয়াজ করেন, এই জন্য কালেকশন শব্দটা খুব খারাপ। মানুষ প্রথম থেকে ওয়াজের মনোযোগী না করতে পারলে মন নষ্ট হয়ে যায়। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি মুদের পাড়ের তরি, তুমি মুদের তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ। এই তো সুন্দর, লা ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মুদের আশা, তুমি মুদের আশার আলো, তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় না গেতে রেখে
वाला या रसूल अल्लाह बल्ला या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह একটা জবান বন্ধ রাখবেন না হায়াত এবং মওতের মালিককে হায়রে ও যাত্রাপুরের বাবা এই মেয়েটাকে মাইরা যাইয়া নবীর সাহাবীর কাছে গিয়ে দাঁড়ায়া গেল যাইয়া ডাক দিয়ে বলে ইবনে আব্বাস আমি একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছি মেয়েটা বিয়ের প্রস্তাবের মধ্যে রাজি হই নাই আরেকটা ছেলে মেয়েটারে আমার সামনে বিয়ের প্রস্তাব দিল এই মেয়েটা বিয়ের প্রস্তাবে রাজি হয়ে গেল শুধুমাত্র রাজি নয় এই মেয়েটার সঙ্গে ছেলেটার বিয়ে হয়ে গেল এই ইবনে আব্বাস মেয়েটা যখন আমার প্রস্তাবে রাজি হয় নাই আমি আমার নিজের হাত দিয়া মেয়েটারে মাইরা ফেলাইছি এবার ডাক দিয়ে বলে হুজুর আমি যেই গুনাহ করেছি গো আমি যেই অন্যায় করেছি আমার গুনাহ আল্লাহ মাফ করবনি এই গুনার ক্ষমা আল্লাহর কাছে আসেনি ও যাত্রাপুরের ভাই রে টাকা পয়সা লেনদেন নিয়া ইদানিং দেখবেন রাজনীতি লইয়া একজন আরেকজনের প্রতিহিংসার বশবর্তী হইয়া মামলা দিতেছে খুন কইরা ফলাইতেছে গুম কইরা ফলাইতেছে জীবনে যদি আপনি মানুষের মতো মানুষ হতে চান জীবনে কোনো মানুষকে হত্যা করবেন না কারণ একটা মানুষ যখন একটা মানুষকে হত্যা করে সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো জীবনে কাউকে হত্যা করবেন না হত্যা করলে একটা কথা মনে রাখবেন আপনি যদি কারো ভাইকে মাইরা ফেলেন আপনি যতই জরিমানা দেন না কেন কোর্টের মধ্যে সমাধান করেন না কেন সামাজিকভাবে যতই সমাধান করেন না কেন কিন্তু ওই সন্তানটার ওই ছেলেটার যদি সন্তান থাকে যারে মারছেন কালদি ভাই তাকে জিন্দেগি তো আপনাকে ক্ষমা করবে না কথা বলেন ঠিক কিনা আপনাকে যতবার দেখবে সে ততবার আপনাকে লানত দিবে কথা বলেন ঠিক তার সন্তান আপনাকে যতবার দেখবে ততবার আপনাকে লানত দিবে এই জন্য জুলুম করে কেউ টিকে থাকতে পারে না রে এবার ছেলেটা ডাক দিয়ে হুজুর আমি যে মেয়েটারে মাইরা ফেলাইছি আমার কোনো ক্ষমা আসেনি গো আমার নবীর সাহাবী ডাক দিয়ে কয় পাগল আমি তোমার কাছে জানতে চাই তোমার আম্মা জিন্দা আসেনি ছেলেটা ডাক দিয়ে বলে আমার আম্মা জিন্দা নাই এবার আমার নবীর সাহাবী ডাক দিয়ে কয় তাইলে তুমি আল্লাহর কাছে তওবা করো আল্লাহর কাছে গুনাহ মাফ চাও আল্লাহর কাছে গুনাহ মাফ চাইলে আল্লাহ এমন আছে তোমার প্রতি সদয় হতে পারে নবীর আরেকটা সাহাবী মনে মনে কয় লোকটা এসে প্রশ্ন করলো নবীর সাহাবী আমি একটা মেয়ের বিয়ের প্রস্তাব দিয়েছি মেয়েটা আমার বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ার কারণে আমি মাইরা ফেলাইছি কিন্তু এখানে জিজ্ঞাসা করছে আমার ক্ষমার রাস্তা আসেনি এই সাহাবী তো প্রথম বলতে পারতো আল্লাহর কাছে তওবা করো কিন্তু এই কথা না বইলা কেন বলছে তোমার আম্মা জিন্দা আসেনি চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না ওই নবীর সাহাবী দৌড়াইয়া যাইয়া ডাক দিয়া কয় সাহাবী গো ও সাহাবী আপনি ছেলেটারে প্রথমেই তো বলতে পারতেন তুমি যে গুনাহ করেছো আল্লাহর কাছে ক্ষমা চাও এই কথা না বইলা আপনি কেন বললেন তোমার মা জিন্দা আসেনি মায়ের সঙ্গে সন্তানের হত্যার সম্পর্ক কি এই কথা বলার পরে নবীর সাহাবী ডাক দিয়ে কয় আমি তারে প্রথম কেন বলছি মা আছে জাননি কেন বলছি মায়ের কথা কেন জিজ্ঞাসা করছি কারণ এই পৃথিবীর মধ্যে একটা মাত্র মানুষ দুয়া করলে মাঝখানে কোনো পর্দা থাকে না ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায় সে যে অন্যায়টা করছে এই অন্যায়টার জন্য যদি মায়ের কাছে যায় কয় আম্মা আমি এমন একটা গুনাহ করছি গো মা ডানের মানুষ জানে না বামের মানুষ জানে না সামনের মানুষ জানে না পিছনের মানুষ জানে না যা কেউ জানে না জবানটা খুলে কোন জানে কে আরো মায়ার সুরে গন্না জানে কে আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে
দাও, মাফ করে দাও, বললেন ক্ষমা করে দাও, দাও। যতদিন জীবন বিনা বাজিবে, যতদিন জীবন বিনা বাজিবে, সুপথে চালা, মাফ করে দাও, বলুন সুপথে চালা, মাফ করে দাও। আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। এ যুবক, গুনাহ মাফের মালিককে এই আওয়াজে মানি না, জবানটা খুলে বলুন গুনাহ মাফের মালিককে। ওই সাহাবী ডাক দিয়া বলে, হে সাহাবী, আমি কেন তার মা চিন্তা আছে কিনা কেন জিজ্ঞাসা করছি? পৃথিবীর কারো কাছে মনের কথা বলা যায় না, মায়ের কাছে যদি তার মনের কথাটা বলে, অপরাধটা স্বীকার করে, মা যদি বলে পুত্রে করলে কি, ওই মা যদি শেষ হয়ে যদি তাহাজ্জুদের নামাজের মধ্যে বৈশা যদি আল্লাহরে কয়, ও আল্লাহ, ও যাত্রাপুরের বাবা, জবানটা খুলে বলো আল্লাহ, আরো মায়ার সুরে বলুন আল্লাহ, আরো মায়ার সুরে বলুন আল্লাহ, ও আল্লাহ, আমার পোলা এমন একটা গুনাহ করছে। আপনারা জবান করে বলেন, মায়ের দোয়া লাগে কি লাগে না? মায়ের বদদোয়াও লাগে কি লাগে না? এই জায়গার মধ্যে ওয়াজটার আরেকটা কথা কয় লাগবে। আমার নবী, আপনার নবী গুরুস্থানের, এখানে গুরুস্থান আছে না, গুরুস্থানের মধ্যে আমার নবী গেছেন। আল্লাহ বলছে, ওয়ামা ইয়াস্তাবিল আহিয়া ওয়াল আমওয়াত, যারা জিন্দা যারা মুর্দা এরা কোনোদিন এক হতে পারে না। যারা জিন্দা যারা মরা এরা কোনোদিন এক হতে পারে না। ইন্নাল্লাহা ইয়াসমিউ মাইয়াশা, যারা যাদেরকে আমার আল্লাহ তৌফিক দেয়, এরা উপরে কবর উপরে থাকলেও কবর ভিতরে কি হয় না হয় দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী রাহমাতুল্লিল আলাইহি এমন একজন পয়গম্বর, যিনি তিনি উপরে থাকলেও কবর ভিতরে খবর নেওয়ার খবর আছে। আমার নবী একদিন গুরুস্থানের মধ্যে গেল, যাইয়া দেখতেছেন গুরুস্থানের মধ্যে যতগুলো লাশ দাফন করা হয়েছে, প্রত্যেকটা লাশের পিঠের নিচে আমার আল্লাহ জান্নাতের গালিচা বিছায়া রেখে দিয়েছে। এই আওয়াজে মানি না, জবান করে কন্যা আল্লাহু আকবার। আমার নবী মুস্কি মুস্কি হাসলেন। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, এই গুরুস্থানটা নতুন হিসাবে প্রত্যেকটা লাশের নিচে আমার আল্লাহ জান্নাতের গালিচা বিছায়া রাখছি। দেখতে দেখতে নবী আমার আরেকটা কবরের পারে গেল, যাইয়া নবী চোখের পানি ফালায়া ফালায়া কান্না শুরু করলো। নবীর সাহাবীরা ডাক দিয়ে কয়, নবী গো, আপনার হাসি দেখলে মনে শান্তি পায়, আপনার চোখের পানি দেখলে আমাদের হতাশার শেষ নাই। ইয়া রাসূলুল্লাহ, সব কবর দেখা আপনি মুস্কি মুস্কি হাসলেন, আর একটা কবর দেখা কেন গো আপনি চোখের পানি ফালায়া ফালায়া কাঁদলেন? আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা, আমি নবী যাহা জানি তোমরা তা জানো না, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যাহা শুনি তোমরা তা শুনো না। আপনারা জবান খুলে বলুন, আমার নবী মাটির উপরে, আমার নবী কবরের নিচে দেখার ক্ষমতা আছে না নাই? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, নিশ্চয়ই আমার আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কাউকে কবর আযাব দেখার সুযোগ দেয়, যেমন আমার নবী সব কিছু দেখতেন। দেইকা ডাক দিয়ে কই, সাহাবীরা, আমি কেন হাসছি তোমাদেরকে বলেছি, কিন্তু কেন কান্না করি তোমাদেরকে এখন বলা যাবে না। তাড়াতাড়ি বাজারের মধ্যে যাও, বাজারের মধ্যে যায় সুন্দর করে মাইকিং করে দাও যে এই গুরুস্থানের মধ্যে কার কার আপনজনের লাশ শুয়ানো হয়েছে। এই যাত্রাপুরের মানুষ, গুরুস্থানের ভিতরে আজ থেকে প্রায় 20 বছর আগে
আপনার দাদারে শোয়াই দিয়েছেন, দাদার কবর ভাঙিয়া ফিরে দিছে, কবরটা বিলীন হয়ে গেছে, এখন আর আগের কবর খুঁজে পাওয়া যায় না। মা কবরে শুয়ে আছে, মার কবরের পারে আমরা যাইতে পারি না, দাদি কবরে শুয়ে আছে, দাদির কবরের পারে যেতে পারি না, নানা নানি পড়ে আছে, নানা নানির কবরে যাইতে পারি না। আমার নবী আপনার নবী রাগ দিয়ে কয়, ও সাহাবীরা বাজারের মধ্যে যাও, বাজারের মধ্যে যাই একটা এলান করে দিবা, এই গুরুস্থানের ভিতরে কার কার আপনজনদের লাশ দাফন করা হয়েছে, সবাই যেন আপনজনদের লাশের কবরের পারে এসে দাঁড়ায়া যায়। সবাই যাইয়া এলান করে দিল, রাহমাতুল লিল আলামিন সুন্দর করে ঘোষণা করে দিলেন। নবীর ঘোষণা শুনি না সবাই গুরুস্থানের মধ্যে লাইন ধরে এসে গেছে, সন্তানের পাশে মা দাঁড়ায় গেছে, সন্তানের পাশে বাবা দাঁড়ায় গেছে, মায়ের পাশে ভাই দাঁড়ায় গেছে, স্বামীর পাশে স্ত্রী দাঁড়ায় গেছে, এতিমের মতো কইরা কবর পাড়ের মধ্যে সুন্দর করে দাঁড়ায় গেছে। আর সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছে। নবী আমার সব কবর দেখে হাসলেন, একটা কবর দেখে নবী কেন কাঁদলেন? এই কবরটার রহস্যটা কি? এই কবর রহস্য আমার নবী জানে কি জানে না? আমার নবী তাকায় রইছে, এই কবরের পারে কে আসে দেখতেছেন, একটা বুড়া মহিলা, লাঠি বড় করে করে হাঁটতে পারে না, কোমরটা বাঁকা। নবী আমার অর্ডার দিছে, নবীর কথা মানতে যাইয়া দৌড়াইয়া লাঠি বড় কইরা গুরুস্থানের ভিতরে যখন ঢুকে গেছে, ওই মুহূর্তে সাহাবায়ে কেরাম কয়, ওই যে মহিলাটা ওই কবর পরে আসতেছে, যেই কবরটা দেখা আমার নবী চোখের পানি ফেলে কান্না করেছেন। ইন্দিমিন টাইমে মহিলাটা লাঠি পর কইরা ওই কবরের পরে যখন দাঁড়াইছে, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওই কবরের পরে মহিলাটা দাঁড়াইছে, সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলাটা কবরের পারে দাঁড়াইছে। আল্লাহর হাবিব মহিলাটাকে ডাক দিয়া বলে, মা মা, এই কবরের পারে আপনি দাঁড়াইছেন, আমি নবী জানতে চাই কবরের ভিতরে লাশ হয়ে কে পড়ে আছে? ওই মহিলাটা চোখের পানি ফালায়া ফালায়া কান্দা গয়, ও নবী গো, এই সন্তানটা আমার সন্তান কবরে আছে। আমার নবী কয়, মা আপনি জানেননি আপনার সন্তানটা কবরে কেমন আছে? মহিলাটা ডাক দিয়ে কয়, আল্লাহ এবং তার নবী ভালো জানে, আল্লাহ এবং তার হাবিব ভালো জানে। আমার নবী ডাক দিয়ে বলে, মা গো, ও মা, এই সন্তানটা কবরের ভিতরে জাহান্নামের বিছানার মধ্যে ছটফট করতেছে, আর কান্নার আওয়াজে মাগরিব থেকে মাশরিক, শিমাল থেকে জুনুব পর্যন্ত মানুষ এবং জিন ছাড়া সবাই তার কান্নার আওয়াজে অতিষ্ঠ হয়ে গেছে। এমন ভাবে জাহান্নামের আগুনের বিছানার মধ্যে পড়ে আছে। এই কথাটা মা শুনলেন। পৃথিবীর সব মা সন্তান কান্নার কষ্টের কথা শুনলে চোখের পানি ফেলায়া কান্দে, কিন্তু এই বুড়া মহিলা হাতের মধ্যে লাঠি লইয়া তিনি আর কান্দে না, তিনি একটা মুস্কি হাসি মারছে। সাহাবীর সামনে নবী ডাক দিয়ে কয়, মা সন্তানের কষ্ট শুই না কেন কাঁদলা না? সন্তানের কষ্টের কথা শুই না কেন গো হাসলা? তার কারণটাকে একটু মেহেরবানি করে বলো না। মহিলাটা বলে, নবী গো নবী গো নবী গো নবী গো, মায়ার নবী দয়ার নবী, আমি কেন হাসছি জানেননি? এই সন্তানটা যেদিন আমার পেটের মধ্যে কনসেপ্ট হয়েছে, সেই দিন থেকে আমার আনন্দের কোনো সীমা ছিল না। এই সন্তানটা যখন পানির ফুটা থেকে রক্ত, রক্ত থেকে গোশত, গোশত থেকে হাড্ডি, হাড্ডি থেকে ওই মানুষের দেহ, একেবারে সুতাম দেহ বানাইয়া পেটের মধ্যে যেদিন বডিটা পূর্ণ হয়েছে, সেদিন থেকে আমার পেটের মধ্যে লাইটান শুরু করছে। লাতি মাইরা মাইরা আমার ঘুম কাইরা নিচ্ছে। আমি রাতের বেলা ঘুমাইতে পারি নাই, আমি রাতের বেলা ঘুমাইতে পারি নাই, আমি রাতের বেলা ঘুমাইতে পারি না। আমার চোখের পানি ফালাইয়া ফালায় আমি রাত্রটা কাটাইছি, কিন্তু সকালবেলা কাউকে আমি চোখের পানির ব্যাখ্যা বলি নাই। কেন আমি কাঁদছি চোখের পানিটা আমি কাউরে বলি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী গো, আমি তখন কি করলাম? সকালবেলা হাসি মুখে ঘুম থেকে উঠছি, আমার জাদুমণি কান্নার কারণ আমি কাউরে বলি নাই, নীরবে নীরবে আমি কষ্ট সহ্য করেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
আমি যখন খাইতে বসছি আমার প্লেট রেখে দিয়েছি, কিন্তু আমার জাদুমণি আমাকে লাথি মাইরা আমার ক্ষুধা কাইরা নিছে, আমার রুচি কাইরা নিছে, আমার খাবার কাইরা নিছে। মানুষে বলছি আমার রুচি নাই, কিন্তু আসলে সন্তানের লাথিতে আমার পেটের ক্ষুধা আমি বলে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান এত লাথি লাইতেছে, এরপরও আমি কষ্ট নেই নাই। যেই দিন আমি ভূমিষ্ঠ করাইতে গেলাম, আমি যখন তখন প্রেগনেন্সি ব্যথা পড়ে গেলাম, মনে হয়েছে এক একটা লাথি যেন আমার জীবন শেষ হয়ে গেছে। মানুষ আমার মাথার মধ্যে তেল দেয়, মাথার মধ্যে পানি দেয়। মানুষ আমারে কয়, আমি যখন সন্তানটারে ভূমিষ্ঠ করছি, সন্তানটারে যখন প্রসব করেছি, ওই মুহূর্তে আমি নাকি বেহুশ হয়ে গেছিলাম। এই জন্য আমি একবারে মৃত্যুর ঘাট থেকে আমি ফিরাইছি। কিন্তু সত হইল তো আমার জাদুমণি ডান দিকে প্রস্রাব করছে, আমি বাম দিকে নিলাম, বাম দিকে প্রস্রাব করছে, আমি বুকের উপরে রাখলাম। নিজের কাপড়টারে টুকরা টুকরা বানাইয়া, তল বিছনা বানাইয়া আমার জাদুমণির আমি এমন ভাবে তিলে তিলে মানুষ করছি। নবী গো, আল্লাহ বলছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা ওয়ালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলছে মা বাপ যদি বুড়াও হয়ে যায়, তার লোকে গ্যাবাড়ি থেকে কথা কইও না। শুধুমাত্র মা বাপ যতদিন রুজি করে ততদিন পর্যন্ত মা বাপরে অনেক সন্তান মানে। যেই মাত্র মা বাপটা বেকার হয়ে যায়, যেই মাত্র মা বাপটা বুড়া হয়ে যায়, যেই মাত্র মা বাপটা হাত পা লড়াইতে পারে না, ওই মুহূর্তে মা উপহাসের পাত্র হয়ে যায়। সন্তান রুজি করে তার গেটআপটা বাইরে যায়, আল্লাহ সহ্য করবে না। কথা বলেন ঠিক কিনা? ওই মা ডাক দেখি, ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আমার সন্তানটা আমি তিলে তিলে বড় করছি। তিলে তিলে বড় করার পরে আমার সন্তানটারে যখন আমি বড় করলাম, আমি বেকার হয়ে গেলাম। আগের মতো আমি হাঁটতে পারি না, আগের মতো আমি চলতে পারি না। কিন্তু আমার সন্তান আমার খবর লয় না। এত যে আমি বুঝাইলাম, এরপর আমার সন্তানটা আমার খবর লয় না। ও নবী, এমন ভাবে আমার কষ্ট দিতে দিতে একেবারে দেয়ালের মধ্যে পিঠটা লাগাইয়া বানাইছে। মা বাপ সন্তানরে ফারতে বদদুয়া দেয় না রে। দেয়ালের মধ্যে কষ্টের স্টিমুলার ছাপাইয়া দিলে মা বদদুয়া দেয়। এই বদদুয়া দিলে হাত তোলা লাগে না। যদি কই উফ করলে কি এসপি ফকির হয়ে যাবে, ডিসি ফকির হয়ে যাবে, হুজুর ফকির হয়ে যাবে। ও পুত্রে করলে কি হাতটা তোলা লাগবে না, জীবন ধ্বংস হয়ে যাবে। এই বাপটারে যে দমক মারো, এই বাপটা খালি পকেটে বহুতবার বাজারে গেছে। কোথায় থেকে টাকাটা আনছে, কেমনে বাজার কইরা কাশটা ফুলার জিব্বার ভাল চাইয়া চাইয়া বাজার কইরা কইরা খাওয়ানটা খাওয়াইছে। এই বাপটার কষ্টগুলার মূল্য তুমি দিতে পারবা না রে বাবা। এই জন্য বাপটা এমন একটা বদমাশ, কি দিয়ে ওয়াজ বুঝাইতাম। ওই বাপটা যার চইলা গেছে সে জানে বাপার বেটা কত কথা বলেন ঠিক কিনা? বাবা গো, বাবা, সাউন্ডটা তুলে দেন বাবা। বাবা গো, বাবা, বাবা গো, বাবা, বাবা গো, বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, বাবা, বাবা গো, বাবাই কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম। সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম। সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা। আমার আদরের পোলাপান বন্ধুরা আপনারা বলেন, ভালোবাসি
বুকটা যে যাইছি রে তোমার কথারি দহে মাঝে পড়ছে বারে বারে তোমার কথারি দহে মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো দরজাটা খুলতে খে যায় ধোকা মা বুঝি বলছে এলে নাকি খোকা বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে চোখ বেয়ে জল নেমে আসে শুধু মানে